বুঝতে পেরেছিস? না বোঝার মতন কিছুই ছিল না। 4 নাম্বার বন্ড হয়ে গেছে। ওকে চল পরেরটা 5 নাম্বার লিখ। 5 নাম্বার লিখবি ডি পাই ডি পাই। ঠিক আছে 5 নাম্বার লিখবো হচ্ছে ডি পাই ডি পাই, ডি এর সাথে ডি এর হবে। 5 নাম্বার লেখা যাক ডি পাই ডি পাই। তার মানে কি আমার কাছে এরকম দুখানা ডি আছে, এই একটা ডি আরও একটা ডি ধর আছে ভাই। ঠিক আছে ছবি আঁকি, এটা প্লাস এটা মাইনাস হবে, তাহলে এটাও প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তাহলে এটা কি করতে হবে, যদি ওভারল্যাপ হয় এদের মধ্যে এটা কি হবে, প্লাসই আমার হবে। এটা কিন্তু ওয়েভ ফেজ, ফেজ মানে কিন্তু অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে তো পুরো ফিজিক্সে, সেটাকে আমরা শর্টে এরকমভাবে লিখে দিই সাইন দিয়ে। এগুলো সব অ্যাঙ্গেলের গল্প চলছে এখানে। ঠিক আছে বুঝতে পারছিস? অ্যাঙ্গেল উল্টো হয়ে গেলে, ওরিয়েন্টেশন উল্টো হয়ে গেলে ওভারল্যাপই হবে না। ফেজ মানে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলেরই গল্প। ঠিক আছে চল তাহলে এদের মধ্যে যদি ওভারল্যাপটা হয় তাহলে আমার ছবিটা কী হবে, ছবি আঁকি একদম ঠান্ডা মাথায় ছবি আঁকছি। এই ছবি তোকে পরীক্ষায় দেবে না, অন্যগুলো দিতে পারে। এই যে ওভারল্যাপ রিজিয়ন, সাইড ওয়াইজ ওভারল্যাপ হলো, এটা হচ্ছে ডি পাই ডি পাই। ঠিক আছে এরকম আরও অনেক টাইপের আছে। ডেল্টা বন্ড আমাদের বোর্ডের পার্ট নয়, ডেল্টা বন্ড আছে হচ্ছে জেই আর নিটে গিয়ে। ঠিক আছে চল কোশ্চেন লেখ। এই ছিল হচ্ছে আমাদের ডি পাই ডি পাই। কোশ্চেন লিখি একটুখানি। এই ধরনের কোশ্চেন না খুব কম স্কুলেই দেয়, কীভাবে বার করবো চল দেখি। কোশ্চেন লেখ, ক্যালকুলেট, ফার্স্ট কোশ্চেন, ক্যালকুলেট দ্য নাম্বার অফ পি পাই and p pi d pi bond. Calculate the number of p pi and p pi d pi bond. বলে কোশ্চেন নাম্বার 1, SO2 সালফার ডাইঅক্সাইডের মধ্যে তোকে পি পাই আর পি পাই ডি পাই বন্ডের নাম্বার বার করতে হবে। ঠিক আছে SO2 চল শুরু করা যাক। SO2 এর মধ্যে কতগুলো পি পাই আর কতগুলো পি পাই ডি পাই বন্ড আছে। আমি তোকে বলেছিলাম না লুইস ডট স্ট্রাকচার কতগুলো লিস্ট পাঠিয়ে দেবো, একদম স্ট্রাকচার, ওটাকে প্র্যাকটিস করতে হবে, আমি ওটা পাঠিয়ে দেবো। ঠিক আছে আচ্ছা দেখ, তো যখনই আমাকে এরকম ভাই পি পাই ডি পাই করতে হবে বা যাই করি, আমাকে ফার্স্টে লুইস ডট স্ট্রাকচারে জানতে হবে। কেন? এটা বেসিক আইডিয়া পাওয়ার জন্য। দেখ আমি লাস্ট ক্লাসে বা কোথাও একটা CO2 স্ট্রাকচার রেখেছিলাম, কার্বন ডাইঅক্সাইড। আগের দিন আমি SO2 স্ট্রাকচার রেখেছিলাম, কোথায় বলতে গেছিলাম ফর্মাল চার্জ ক্যালকুলেট করার সময়। আগের দিনের পাতালটা পেয়ে পাতালটা একবার, আগের দিনের পাতালটা উল্টা দেখ, SO2 স্ট্রাকচার আঁকা আছে তো খাতার মধ্যে, ফর্মাল চার্জ যখন দেখ ক্যালকুলেট করেছিলাম। বারবার SO2 আঁকা আছে না, SO2 আছে আঁকা। এসের এদিকে একটা ডাবল বন্ড ও, এসের ওদিকে একটা ডাবল বন্ড ও, আছে কি আঁকা দেখ তো। আচ্ছা SO3 ছিল তাই, খুব ভালো কথা। SO2 নেই তাই তো, CO2 আঁকা আছে, CO2 কার্বন এদিকে একটা ডাবল বন্ড ওদিকে একটা ডাবল বন্ড। আচ্ছা SO2 স্ট্রাকচার হচ্ছে, আমি তোকে এটা যেটা লিস্টে পাঠানোর মধ্যে থাকবে, চল দেখ এটা হচ্ছে আমার SO2 স্ট্রাকচার। এস এদিকে একটা ডাবল বন্ড ও, এদিকে একটা ডাবল বন্ড ও, অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার, অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার। ঠিক আছে সালফারের মাথায় একটা লোন পেয়ার আছে। এটা হচ্ছে আমার SO2 লুইস ডট স্ট্রাকচার। চল শুরু করা যাক এবারে কীভাবে আমি এর মধ্যে নাম্বার অফ পি পাই ডি পাই কী বার করছি। সেন্ট্রাল অ্যাটম কে ভাই, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সালফার। আমাদের সিলেবাসে সব কিছু না এই সেন্ট্রাল অ্যাটম ওরিয়েন্টেড, আমাদের সিলেবাসে কিছু আর টার্মিনাল অ্যাটম ওরিয়েন্টেড কিছুই নেই। তোকে টার্মিনাল অ্যাটমের কিচ্ছু জিজ্ঞেস করবে না, যা জিজ্ঞেস করবে সেন্ট্রাল অ্যাটমের। ওকে চল শুরু করা যাক। সালফার, আমি দেখতে পাচ্ছি ভাই এই স্ট্রাকচার হতে গেলে সালফারকে 4খানা বন্ড ফর্ম করতে হয়েছে। 4খানা বন্ডের মধ্যে 2খানা সিগমা আছে, 2খানা পাই আছে। তাহলে সালফারের একটুখানি আমি একটু অ্যানালাইসিস করবো। কীরকম অ্যানালাইসিস? দেখি আমি প্রত্যেকটা স্ট্রাকচারে এরকম বড় বড় ছবি আঁকছিলাম, এই সাইডে বক্স ফর্ম্যাটে আঁকছিলাম। এইসব বার করার জন্য আমাকে বড় ছবি আঁকতে হবে না, বক্স বার করলেই হয়ে যাবে। ঠিক আছে বক্স ফর্ম্যাটে করে আমি অ্যান্সার বার করবো। ঠিক আছে চল সালফারের ভাই কত হয় বল, অ্যাটমিক নাম্বার কত? 16। ইলেকট্রনিক কনফিগারেশন আউটার বাইরের শেলটার বলে ফেল কী হবে? তুই শুরু থেকে বলতে বলতে আমাকে ফাইনালটা বলতে নিই হবে। সালফারের বাইরের পার্টের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়? 3s2 3p4 এক্স্যাক্টলি 3s2 3p4। তাহলে চল আসছে এখানে ভাই 3s, এটা 3s এ দুটো আছে, 3p-তে আছে হচ্ছে কটা, 4টে, 1 2 3 4, এ হচ্ছে আমার 3p। দেখ ভাই সালফারকে অক্সিজেনের সাথে বন্ড ফর্ম করতে হলে 2খানা অক্সিজেন আমার লাগবে সিনারিওর মধ্যে। তাহলে আমি 2খানা অক্সিজেনকে নিয়ে আসছি, একটা হচ্ছে এই অক্সিজেন, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? 8। ইলেকট্রনিক কনফিগারেশন বাইরেরটা যে আমার পার্টিসিপেট করবে, ভিতরের সেল তো পার্টিসিপেট করেন, বাইরেরটার কী হয় ইলেকট্রনিক কনফিগারেশন?
2s2p4 2s2p4 চল তাহলে অক্সিজেনে রাখছি ভাই, এটা 2s, এটা 2p, এক আচ্ছা 2p4 কীভাবে দেবো একটু ঠান্ডা মাথায় দিই, আগেই উত্তেজিত হয়ে দেবো না। দেখ সালফারের সাথে যদি বন্ডগুলো ফর্ম করতে হয় তাহলে অক্সিজেনের সিঙ্গেল ইলেকট্রনগুলোকে আমার উল্টো ফ্যাশন আঁকতে হবে না? বুঝেছি ভাই। 2p4 মানে আমি জানি এখানে দেখ দুখানা সিঙ্গেল থাকবে, এটা আমার এতদিনে নলেজ হয়ে গেছে ভাই। 2p3 মানে তিনটে হয়ে গেল, 4 মানে তো এখানে একটা আসছে, তাহলে 2p4টা আমি এইভাবে আঁকছি। কেন আঁকলাম তুই বুঝে গেছিস কেন এঁকেছি? কারণ আমার সালফারের সাথে বন্ডটা ফর্ম করতে হবে অক্সিজেনের, বুঝতে পারছিস? বোঝা গেছে কেন দিলাম এরকম? তাহলে চল আরও একটা অক্সিজেন আমি নিয়ে আসি, দুখানা অক্সিজেন তো লাগবে বন্ড ফর্ম করতে গেলে। আরেকটা অক্সিজেন আমি নিয়ে আসলাম, আরেকটা অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? সেমই হয় ভাই, 2s2p4, ওকে এরকম উল্টে করে দিলাম 2p। আচ্ছা এইবারে চলো একটু শুরু করা যাক। দেখ ভালো করে দেখবি, হয়ে গেছে এটা সব রাখা হয়েছে। দেখ ভাই এই যে জিনিসটা আমি এঁকেছি, এখানে পি এর মধ্যে এই পিতে ধর আমার কটা ইলেকট্রন আছে, এই পিতে একটা, এই পিতে একটা। ফার্স্ট আমি দেখতে পাচ্ছি সালফারে ভাই দুখানা সিগমা বন্ড ফর্ম হয়েছে। আমার সবসময় কিন্তু ফার্স্টে সিগমাগুলো ফর্ম হবে, তারপরে এক্সট্রা থাকলে ভাই পাই বন্ডটা ফর্ম হবে, ঠিক আছে? দেখ এই সালফারের একটা সিঙ্গেলের সাথে এই অক্সিজেনের একটা সিঙ্গেলের ধর আমার একটা বন্ড ফর্ম হলো, সেটা কোন বন্ড হবে বলতো? সিগমা না পাই? সিগমা, এক্স্যাক্টলি একটা সিগমা বন্ড ফর্ম হলো। হয়ে গেছে ভাই একটা সিগমা, তার মানে আমি এখানে একটা সিগমা পেয়ে গেলাম। সেটা কোন টাইপের বন্ড হলো? দেখ এটা পি, এটা পি, কিন্তু সেটা পিপি সিগমা বন্ড হলো, বুঝতে পারছিস? সেটা পিপি সিগমা বন্ড হলো। আমার কাছে কোশ্চেনে পিপি সিগমা জানতে চাইনি, আমার কাছে পাই বন্ড জানতে চেয়েছে। খুব ভালো কথাটা হয়ে গেছে। দেখ তারপরে সালফারের দেখ আরেকটা আছে এখানে দেখতে পাচ্ছি, এটার সাথে এই অক্সিজেনের আরেকটা অক্সিজেন আসতে হবে, কারণ কি আমার ভাই সিগমাগুলো ফার্স্টে ফর্ম করতে হবে। তো সালফারের সাথে অক্সিজেনের একটা সিগমা হয়ে গেছে, তো এর সাথে আর সিগমার হবে না, এর সাথে আবার পাই হতে পারে। দুখানা অ্যাটমের মাঝখানে একখানাই সিগমা হবে, বুঝতে পারছিস তো? আর সিগমা হবে না, তারপরে পাই হতে পারে। তাহলে ভাই এবার এই সালফারের সাথে এই অক্সিজেনটা, দেখ এই সালফার এখন এই ইলেকট্রনটা বেঁচে আছে, এটার সাথে আমি অক্সিজেনের ধর এই ইলেকট্রনটা সিগমা বানিয়ে দিলাম, হয়েছে ভাই। তাহলে দেখ আমার দুখানা সিগমা সিগমা হয়ে গেছে, হয়ে গেছে। খুব ভালো কথা, বুঝতে পারছিস? তুই ইমেজিন কর, আমি আগে বোর্ডের মতো করছি, তুই ইমেজিন করতে পারছিস ব্যাপারটা, বোঝা গেছে? এইবারে দেখ ভাই সালফারে তো দুখানাই দেখ চলে গেছে, একটা চলে গেল এর সাথে আর এটা চলে গেল ওর সাথে, দুটো সিগমা হয়ে গেল। পাই বন্ড ফর্ম করার জন্য তো আমার ভাই সালফারের আরও ইলেকট্রন তো দরকার ছিল, একটা একটা করে তো ইলেকট্রন দরকার ছিল না আরও পাই বন্ড ফর্ম করতে হলে। দেখ এই যে সিনারিওটা আমি আঁকলাম, এই একটা চলে গেল এর সাথে, আরেকটা চলে গেল দেখ এর সাথে, তারপরে কি আর সালফারের মধ্যে কোনো এক্সট্রা থাকলো ইলেকট্রন পড়ে? না ভাই, আর তো কিছু পড়ে থাকলো না। তাহলে পাই বন্ডটা কোথা থেকে ফর্ম করবে, বুঝতে পেরেছিস? তাহলে পাই বন্ডটা কোথা থেকে ফর্ম করবে? অক্সিজেনের তো আছে ভাই, অক্সিজেন থেকে এই একটা পড়ে আছে, এই অক্সিজেন থেকে এই একটা পড়ে আছে, এরা ভাই পাইয়ে পার্টিসিপেট করবে। এত অব্দি আমি বুঝলাম। তাহলে ভাই কীভাবে হচ্ছে, তাহলে কোথায় আমার সমস্যাটা বোঝা গেছে? সমস্যাটা বুঝতে পারলি? প্রথমেই যদি আমি এটাকে এটার সাথে লাগিয়ে দিই, দিলাম ভাই সিগমা একটা হলো, এটাকে ভাই এটার সাথে লাগিয়ে দিলাম আরেকটা সিগমা হয়ে গেল, তাহলে তো ভাই সালফারের সব ভর্তি হয়ে গেল, এটার সাথে এটা শেয়ার হয়ে গেল, এটার সাথে এটা শেয়ার হয়ে গেল, এগুলো সব কোভ্যালেন্ট বন্ড চলছে, এটার সাথে এটা শেয়ার, ওটার সাথে ওটা শেয়ার হয়ে গেল, তাহলে ভাই ইলেকট্রন আমার ফুলফিল। তাহলে দেখ সালফারের আর তো কোনো সিঙ্গেল সিঙ্গেল তো ইলেকট্রন নেই, যদি ইলেকট্রন না থাকে আমার তো তাহলে ভাই বন্ড কোথা থেকে ফর্ম করবো? সমস্যাটা কোথায় আছে বুঝেছিস? বোঝা গেল? তাহলে এইবারে দেখ কী হচ্ছে ভাই, এটা হচ্ছে সালফারের আমি কী গেছি বলতো গ্রাউন্ড স্টেট, এটা আমার সালফারের গ্রাউন্ড স্টেট আঁকা আছে। সালফারের গ্রাউন্ড স্টেট হচ্ছে আমার এটা আঁকা আছে। সালফারের মধ্যে আরেকটা জিনিস আছে, কে আছে দেখ, সালফারের 3s আছে, 3p আছে, 3s হয়, 3p হয়, 3dও ভাই হয়। সালফারের 3d না অ্যাভেলেবেল আছে, 3d পুরো ফাঁকা, সালফারের 3d হচ্ছে পুরো ফাঁকা পড়ে আছে। তাই এটা আমি সালফারের যেটা লিখেছিলাম এটা হচ্ছে সালফারের গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা হচ্ছে সালফারের গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন ছিল। এই গ্রাউন্ড স্টেট আর এক্সাইটেড স্টেটের কনসেপ্ট আমি আগের ক্লাসেও দেখেছিলাম, গ্রাউন্ড স্টেট আর এক্সাইটেড স্টেটের কনসেপ্ট, ঠিক আছে? তাহলে দেখ ভাই এরকম আমার কেসটা নর্মালি থাকবে গ্রাউন্ড স্টেটে। এইবারে বলেছিলাম কিছু কিছু অ্যাটম ভাই নর্মাল কন্ডিশনে টেম্পারেচার গেইন করে ও ভাই নিচ থেকে উপরে ইলেকট্রন পাঠিয়ে দিতে পারে সেম শেলের মধ্যে, সেম শেলের মধ্যে। তাহলে এখানে তাই হয় ভাই, তিনের মধ্যে, এগুলো তো সব তিনের মধ্যেই চলছে। তাহলে ভাই 3p থেকে দেখ ইলেকট্রন কিন্তু 3dতে চলে যেতে পারবে, 3p থেকে ইলেকট্রন 3dতে চলে যেতে পারবে। তাহলে তো খাতার মধ্যে এই ছবিটা আঁকা আছে, আমি বুঝলাম সমস্যাটা কোথায় হচ্ছিল, তুই বুঝতে পেরেছিলি সমস্যা কোথায় হচ্ছিল, বোঝা গেছে? তাহলে তার জন্য আমার কি হচ্ছে দেখ, এখান থেকে ইলেকট্রন এইবারে 3p থেকে 3pর এই ইলেকট্রন কোথায় যাচ্ছে ভাই, স্পিন চেঞ্জ করে যাবে হচ্ছে এখানে। তাহলে খাতার মধ্যে অ্যারো দে, অ্যারো দিয়েছিস খাতার মধ্যে, হয়ে গেছে? তো সালফার আর অক্সিজেনের মধ্যে কোনো গ্যাপ আছে? না থাকলে তুই অক্সিজেনের নিচে তো খাতার মধ্যে প্রচুর জায়গা আছে, তুই অক্সিজেনের নিচে তাহলে এই সালফারের যেটা লিখেছিলি না, সালফারের তুই যেটা লিখেছিলি পাশে লিখে রাখ গ্রাউন্ড স্টেট, সালফারের যেটা লিখেছিলাম পাশে তুই লিখে রাখ গ্রাউন্ড স্টেট, এই যে ছবিটা আঁকা আছে তোর খাতায় এটার পাশে লিখে রাখবি গ্রাউন্ড স্টেট।
সালফারের যে ছবিটা ছিল তার পাশে লিখবি গ্রাউন্ড স্টেট, ঠিক আছে। এবারে আমি এই ছবিটার মধ্যে এডিট করে দিচ্ছি, তুই একটুখানি নিচে আবার একটা নতুন করে ছবি আঁকবি। কোন ছবিটা? দেখ এই ছবিটা আমি এটার মধ্যে এডিট করে পাঠিয়ে দিলাম। এই ইলেকট্রনটা ভাই, এই যে ইলেকট্রনটা আছে এ ভাই স্পিন চেঞ্জ করে এখানে যাবে, তাই না? বুঝতে পারছিস? এই গল্প আমি দেখেছিলাম। তাহলে তোর খাতা এখন এই ছবি রাখতে হবে। তাহলে এটা তুই এঁকেছিলি, অক্সিজেনের যে তোর জায়গা আছে সেখানে তুই এখন এই ছবি রাখছিস। কোন ছবিটার দিকে তাকা? এই ইলেকট্রনটা স্পিন চেঞ্জ করে চলে গেল এখানে। অ্যারোটা তখন আর দেবো না ভাই, ওটা তো পরের ভার্সন আমি আঁকছি। তাহলে এই ছবিটাতে নতুন করে আঁক নিচে সালফারেরটা, সালফারের পার্টটা আঁক, সালফারের পার্টটা আঁক, অক্সিজেনের নিচে জায়গা আছে সেখানে তুই আঁক। এই যে এটা অক্সিজেনের নিচে জায়গা ছিল সেখানে আমি এটা আঁকলাম। তুই এবার এই ছবিতে দেখ ভাই, এটা আমার কি বলবে, এটাকে কি বলে? এটাকে কি বলে? ফার্স্ট এক্সাইটেড স্টেট, ঠিক আছে, এটা আমার ফার্স্ট এক্সাইটেড স্টেট। ক্লিয়ার? বোঝা গেছে? এবারে দেখ এই কন্ডিশনে দেখ আমি সালফারের কিন্তু 4খানা করে সিঙ্গেল দেখতে পাচ্ছি ভাই। একটা সিঙ্গেল আছে, আরেকটা আছে, 4টে বন্ডের জন্য আমার দরকার ভাই 4টে সিঙ্গেল। দেখ আমি পেয়ে গেছি। আগের সিনারিও ওয়াইজ সালফার কতগুলো বন্ড ফর্ম করতে পারতো? আগের সিনারিও যেটা এঁকেছিলাম সেই অনুযায়ী সালফার কটা বন্ড ফর্ম করতে পারতো? 2টো। তারপরে সালফার তখন কত ভ্যালেন্সি শো করতে বলতো? 2 করে ভাই। H2S যেমন হাইড্রোজেন সালফাইডে সালফার 2খানা বন্ড ফর্ম করে, সালফার ভ্যালেন্সি শো করে 2। এই সিনারিও ওয়াইজ সালফার কটা বন্ড ফর্ম করতে পারবে? কটা করতে পারবে বল? 4টে। তাহলে সালফার কত ভ্যালেন্সি শো করবে বলতো? এখানে 4। ভ্যারিয়েবল ভ্যালেন্সি পড়েছিলি না ছোটবেলায়? কোনো এলিমেন্ট ভাই আলাদা আলাদা ভ্যালেন্সি শো করে, তার রিজন হচ্ছে আমার এটা। বুঝতে পারছিস? বোঝা গেল? তাহলে সালফার এখানে 4খানা বন্ড ফর্ম করতে পারে। দেখ আমার কাছে এই পসিবিলিটিও আছে। তারপরে ভাই এটাও হতে পারে এই 3s এর ইলেকট্রন ভাই এখান থেকে জাম্প করে এখানে গেল। বুঝতে পারছিস? এটাও হতে পারে। আমার এখানে আর দরকার নেই সেই সিনারিও। যদি আমার ওরকম হয় তাহলে বলতো সালফারের মধ্যে তখন কতগুলো সিঙ্গেল ইলেকট্রন থাকবে ওই সিনারিওতে গিয়ে? 6টা। 1টা 2টো 3টে 4টে 5টা, আরও একটা এখান থেকে চলে গেছে, তাহলে 6টা। তখন বলতো সালফার কটা বন্ড ফর্ম করবে? 6টা। দেখ আগের দিনের খাতায় দেখ SO3 ছবি আঁকা আছে, সালফার ট্রাইঅক্সাইড। দেখ সালফার ওখানে 6টা বন্ড ফর্ম করেছিল, ঠিক আছে। তাহলে হচ্ছে সালফার কে কেন ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে তুই বুঝতে পারছিস, এটাই হচ্ছে আমার রিজন। যাই হোক চল আমি বুঝে গেছি ভাই। SO3 স্টার্সের আগের দিন আঁকা ছিল সালফার 3খানা অক্সিজেনের সাথে 3খানা করে ডাবল বন্ড ফর্ম করেছিল। এইবারে আমি এদের মধ্যে ভাই জাস্ট একটু হিসাব তো আমার মিলে গেছে। এবার আমি বন্ডগুলো দেবো, চল শুরু করা যাক। সিগমা বন্ডগুলোকে কাজ করি, ব্ল্যাক কালি দিয়ে দিচ্ছি। তাহলে সবার ফার্স্টে ভাই আমি এখান থেকে স্টার্ট করি একদম। এটা ভাই সিঙ্গেল, তাহলে ফার্স্টে একটা অক্সিজেনের সাথে আমার সিগমা বন্ড ফর্ম হলো। বুঝতে পারছিস? হয়েছে? চল দিলাম একখানা সিগমা, এখানে লিখে দিই। ক্লিয়ার? এবারে নেক্সট আমি কি করবো? তারপর আরেকখানা সিগমা করতে হবে। কার সাথে করবো? এই অক্সিজেনের সাথেই? না ভাই, 2খানা অ্যাটমের মাঝখানে একখানা সিগমা বন্ড ফর্ম হয়। তাহলে বল পরের সিগমাটা কার সাথে হবে? কার সাথে হবে? পাশে অক্সিজেনের সাথে। তাহলে চল এইখান থেকে আমি নিয়ে এখানে টানলাম একটা, আরেকখানা সিগমা দিলাম, আরেকখানা সিগমা। বুঝতে পারছিস? আঁকছিস নাকি? তো ভাই নিচে নিচে এঁকেছিলি, নিচ থেকে দাগ টানবি। বোঝা যাচ্ছে কি করছি? নিচ থেকে দাগ টান। দেখেছি এটা ভুলভাল জায়গায় দাগ দিবি না কিন্তু। এইবারে দেখ ভাই সালফারের এই যে একটা ইলেকট্রন আছে, এবারে তো সিগমা কমপ্লিট ভাই, এবারে পাই এর সিনারিও আসছে। দেখ এই ইলেকট্রনটার সাথে কে পাই বন্ড ফর্ম করবে? দেখ এই অক্সিজেনের ইলেকট্রন আছে, তাহলে ভাই এবার চল পাইগুলোকে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি। এটার সাথে এটার দেখানো হচ্ছে পাই বন্ড। বোঝা গেল? বুঝলি ভাই? সালফারের এখানে এক্সট্রা ইলেকট্রন ছিল আর এখানে অক্সিজেনের এক্সট্রা ইলেকট্রন আছে। সিগমার পরে তোদের পজিশন ফিক্সড। এবারে সালফারের এক্সট্রা ইলেকট্রন আর অক্সিজেনের এক্সট্রা ইলেকট্রন আমার সাইড ওয়াইজ ওভারল্যাপ করছে। পিপি ওভারল্যাপ তো আমার হবে, আমি জানি, এইমাত্র পড়লাম পিপি ওভারল্যাপ আমার হচ্ছে। তার মানে কি হলো? এটা একটা পাই বন্ড আমার ফর্ম হলো। ক্লিয়ার? তুমি বোঝা গেছে? বুঝতে পেরেছিস? তাহলে চল আমি একখানা পাইয়ের ছবি আঁকলাম। আরও আছে ভাই, আরও আছে। নেক্সট এই যে ভাই এই সালফারের ডি এর সাথে আরেকখানা অক্সিজেনের দেখ ফাঁকা পড়ে আছে ভাই, তাহলে এখানে আরেকখানা আমার পাই বন্ড ফর্ম হলো। তাহলে সেকেন্ড আমার পাই বন্ড ফর্ম হলো। হয়েছে? বুঝেছিস? তাহলে ভাই সালফারের আরেকখানা ইলেকট্রনের সাথে আমার অক্সিজেনের আরেকখানা এক্সট্রা ইলেকট্রন, এক্সট্রাগুলোর মধ্যে আবার হচ্ছে পাই বন্ডটা ফর্ম। তাহলে সিগমা আমার সবার ফার্স্টে ফর্ম করতে হবে, তারপরে ভাই আমি যাবো হচ্ছে পাই এর দিকে। বুঝলি? বোঝা গেছে? তাহলে এবার বল দেখি এখানে কটা পি পাই কটা হয়েছে এখানে? পি পাই মানে কি? 2খানা পি এর মাঝখানে পাই বন্ড কটা হয়েছে? একটা। দেখতে পাচ্ছিস তুই কোনটা কোনটা বলতো? এই যে ভাই এটা, এই যে পি পাই দেখা যাচ্ছে, পি পাই দেখা যাচ্ছে ভাই, দেখতে পেলাম পি পাই আর কটা পি পাই ডি পাই হয়েছে? একটা। কোনটা? ওইটা ভাই, এই যে ভাই পি পাই ডি পাই। বোঝা গেল এটা? তাহলে একটা হচ্ছে আমার পি পাই একটা হচ্ছে আমার পি পাই ডি পাই। তাহলে অ্যান্সার আমি বুঝতে পারলাম। বুঝেছিস নাকি? ঠিক আছে, বোঝা গেছে? চল পরের কোশ্চেন আবার তুই করবি। হ্যাঁ লেখ, পরের কোশ্চেন লেখ। আমি তোকে শুধু লিউজ ডট স্ট্রাকচারটা বলে দেবো, বাকিটা আবার তুই মাথা কাটিয়ে বার করবি। পরের কোশ্চেন লেখ। ওই একই কোশ্চেন, পি পাই তো একই কোশ্চেন তো লেখাই আছে।
সেকেন্ড কোশ্চেনের মলিকুলটা হচ্ছে লেখ SO3 সালফার ট্রাইঅক্সাইড। এখন তুই বলছি SO3 জন্য SO3 লিউইস ডট স্ট্রাকচার আগের দিনের খাতায় আঁকা আছে, এবার এটা ওর দেখে দেখে কর, শুরু কর। কটা পিপাই কটা পিপাই ডিপাই হবে ঠিক কর, মাথা খাটিয়ে কর, করে আমায় বলবি। SO3 মধ্যে আগের দিনের স্ট্রাকচার আঁকা আছে, একটু মাথা খাটা, আপনার চিন্তা কর, ওটা বলবি মধ্যে কটা পিপাই হবে, কটা পিপাই ডিপাই হবে। ইনভেলপ করে ফিরিয়ে দিচ্ছি। স্ট্রাকচার কোনটা অদ্বিতা? শিওর SO3 স্ট্রাকচার, শিওর এটা SO3 স্ট্রাকচার, SO3 স্ট্রাকচার না, ওটা কার স্ট্রাকচার? যেটা বার করে রেখেছিস SO3 স্ট্রাকচার, ওটা কার স্ট্রাকচার নয় নিকা, যেটা বার করে রেখেছে, এটা কার স্ট্রাকচার দিস সিওসি, এটা SO3 স্ট্রাকচার না, কোনটা দেখিস শ্রেয়াম, কোন স্ট্রাকচার দেখিস SO3, এটা SO3 স্ট্রাকচার হতো না, কোনটা SO3 স্ট্রাকচার, এটা SO3 স্ট্রাকচার, এটা SO3 স্ট্রাকচার, তুই কোনটা SO3 স্ট্রাকচার দেখি বার করে দেখি। হ্যাঁ তুই আগে দিন লেটেস্ট ক্লাস দেখিস তাই তো বাড়িয়ে, আগের ক্লাস ছিল সোমবার, সোমবারের পরে কদিন পেরিয়ে গেছে, কদিন পেরিয়ে গেছে বল, কদিন পেরিয়ে গেছে, 4 দিনের টাইম পাচ্ছি তাই তো 15 মিনিটের ক্লাসটা কভার করার, দারুণ ব্যাপার। বার করবি কটা আসছে পিপাই হবে, কটা পিপাই হবে।
করা হয়েছে এই না ভাই ফার্স্টে থেকে সিগমা গুলো করতে হবে তুই ফার্স্টে সিগমা গুলো করিস ওটা দেখি আরেকবার দেখি তারপরটা ঠিক আছে ফার্স্টে সিগমা গুলো ফার্স্টে সিগমা তারপরে আমি পাই বুঝছো কারণ চল শুরু করি SO3 লিউজড স্ট্রাকচার আগের দিনের খাতা দেখে তুই এঁকেছিস আগের দিনের খাতা দেখে কি আঁকলি ভাই SO3 মধ্যে কটা বন্ড আছে 6টা বন্ড তাহলে আগের দিনের স্ট্রাকচার দেখে আচ্ছা ভাই তো আগের যে কোশ্চেনটা করছিলাম না SO2 ফিরে আসি হয়ে গেছে তো SO3 টাইম শেষ SO2 যেটা করছিলাম দেখ সালফারের মাথায় একটা লোন পেয়ার রেখেছিলাম না লিউজড স্ট্রাকচারে দেখ সেই লোন পেয়ারটা কোনটা বলতে ওই সালফারের যে 3s যেমন আগের কোশ্চেনটা ওই লোন পেয়ারটা যেটা আছে সেটা হচ্ছে এটা তাই আমি প্রত্যেকটা লোন পেয়ার দেখতে পাবো এটা একটা সালফারের মাথার লোন পেয়ার হচ্ছে এটা অক্সিজেনের লোন পেয়ারগুলো দেখা যায় এই একটা অক্সিজেনের লোন পেয়ার দেখা যাচ্ছে এই একটা ঠিক আছে এবার হচ্ছে আমার কোশ্চেন SO3 মানে হচ্ছে এই স্ট্রাকচার তুই খাতার মধ্যে এঁকেছিস আগের দিনের থেকে একটা অ্যাঙ্গেল মেনটেন করে এঁকেছিলাম সেই অ্যাঙ্গেলটা আমি আপাতত আঁকছি না এটা হচ্ছে আমার স্ট্রাকচার ছিল তো এবারে বুঝলাম এখানে 6খানা বন্ড চাই তো 6খানা বন্ড করতে গেলে আমার 6খানা সিঙ্গেল ইলেকট্রন দরকার আগের বারে যেরকম সালফার নিয়েছিলাম ফার্স্ট এক্সাইটেড স্টেট সেখানে তো আমার 4খানা সিঙ্গেল ইলেকট্রন ছিল তাহলে ওই ভার্সন দিয়ে আমি 6খানা বানাতে পারবো না তাহলে আমি 6টা সিঙ্গেল ইলেকট্রন করতে গেলে কি করতে হবে এই সিগমা পাইগুলোকে মুছে দিই 6খানা সিঙ্গেল ইলেকট্রনগুলো করতে গেলে কি করতে হবে তুই বুঝে গেছিস ভাই কি করতে হবে বল তো কি করতে হবে বল কি করতে হবে বল এক্স্যাক্টলি ওটাকেও আমাকে এক্সাইট করে পাঠাতে হবে তাহলে অক্সিজেন আরেকটা নিয়ে আসছি 3খানা আমার লাগবে ভাই তাহলে আমাকে কি করতে হবে ফার্স্ট এক্সাইটেড স্টেটে রাখলে আমি করতে পারবো কারণ 4খানা সিঙ্গেল দেখতে পাচ্ছি তাহলে এটাকে ফার্দার এক্সাইটেড স্টেটে নিয়ে গিয়ে আমাকে নিতে হবে হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেটটায় তাহলে কি হবে ভাই 3s থেকে একটা ইলেকট্রন ভাই যাবে হচ্ছে এইখানটাতে এইবারে পেয়ে গেছে ভাই 6খানা সিঙ্গেল ইলেকট্রন পাওয়া গেছে এইবারে বন্ডগুলো ফর্ম করা শুরু করে দিই সবার ফার্স্ট সিগমা বন্ড তারপরে হবে হচ্ছে আমার পাই বন্ড চল সিগমা যদি আমার কোশ্চেনে জানতে নি আঁকি সিগমাগুলো আগে দুটো অ্যাটমের মধ্যে একখানাই সিগমা বন্ড ফর্ম হয় তাহলে চল আমি সবার ফার্স্টে শুরু করছি সালফারের এটার সাথে এটা একটা সিগমা বন্ড হয়ে গেল ফার্স্ট সিগমা এটা কোন টাইপের সিগমা কার মধ্যে ওভারল্যাপে এই সিগমা বন্ডটা ফর্ম হলো SRP আগের দিন হয়েছিল SRP এর মধ্যে সিগমা হয়েছিল ভাই SRP এর ওভারল্যাপে আমি আগের দিন সিগমা বন্ড ফর্ম করেছিলাম নেক্সট পরেরটা কি আছে ভাই এই ইলেকট্রন এটা কার সাথে পাঠাবো এর সাথেই পাঠাবো সিগমা করতে কার সাথে পাঠাবো ফার্স্ট আমি সিগমাগুলো কমপ্লিট করবো তাহলে চলো এটাকে পাঠিয়ে দিই এর সাথে হয়ে গেল ভাই সেকেন্ড সিগমা বোঝা গেছে তারপরে কি করবো এটাকে পাঠিয়ে দিচ্ছি ভাই ওর সাথে আরেকটা সিগমা হয়েছে 3খানা সিগমা আমার হয়ে গেছে বুঝতে পারলাম ভাই 3খানা সিগমা ক্লিয়ার চল তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছিস এবারে আমি হচ্ছে পাইগুলো সালফারের এখানে একটা পড়ে আছে সেটাকে আবার পাইয়ে নিয়ে চলে আসি কার সাথে যা ইচ্ছা যে কোনো একটা অক্সিজেনের সাথে দিতে পারিস অসুবিধার কিছু নেই আমি ফার্স্ট থেকে আবার ফিরে আসছি তাহলে এর সাথে আসছে হচ্ছে এরকম যে পাই ফার্স্ট আমার একটা পাই বন্ড ফর্ম হল তারপরে আরেকটা সালফারের ডি এর আরেকটা এক্সট্রার সাথে আমি পাঠিয়ে দিলাম কাকে ভাই অক্সিজেনের একটা এখানে এটা হচ্ছে আমার সেকেন্ড পাই হলো বুঝতে পারছিস কি হচ্ছে তারপরে কি হচ্ছে সালফারের আরেকটা পড়ে আছে ভাই ওটাকে পাঠিয়ে দেবো আরেকটা অক্সিজেনের ওখানে আরেকটা লাস্ট পাই আমার ফর্ম হলো তাহলে কটা আমার sp সিগমা বন্ড কটা ফর্ম হলো তাহলে sp সিগমা বন্ড কটা ফর্ম হলো একটা pp সিগমা বন্ড কটা ফর্ম হলো দুটো যা দেখতে পাচ্ছিস তাই বলবি p পাই কটা ফর্ম হলো বল একটা দেখতে পাচ্ছি ভাই এই যে p পাই দেখা যাচ্ছে p পাই একটা ঠিক আছে p পাই d পাই কটা ফর্ম হয়েছে কটা জোরে বল দুটো এই একটা p পাই d পাই আর হচ্ছে ওই যে p পাই d পাই তাহলে 3খানা আমার p পাই d পাই ফর্ম হলো সরি 2খানা p পাই d পাই আর একখানা আমার কি ফর্ম হলো p পাই বোঝা গেছে তাহলে এই হচ্ছে আমার ভাই কার স্ট্রাকচার SO3 স্ট্রাকচার কোনটা কটা বন্ড ফর্ম হচ্ছে আমি বুঝতে পারলাম তুমি ক্লিয়ার বোঝা গেছে চল SO3 স্ট্রাকচার তো এই যে ভাই SO3 যে স্ট্রাকচার আমি আঁকলাম এই স্ট্রাকচারে এবার একটু বুঝতে পারছি ভাই যে এটা স্ট্রাকচার ঠিক আছে কটা কী টাইপের বন্ড আমি একটা সিনারিও ইমেজিন করতে পারছি কার মধ্যে ওভারল্যাপ হচ্ছে কীভাবে ওভারল্যাপ হচ্ছে সেই সিনারিও তুই কিছুটা ইমেজিন করতে পারছিস মনে ঠিক আছে তো এবার দেখ এই যে এইভাবে যে বন্ডগুলো পেলাম এই সালফার অক্সিজেন বন্ড যেখানে পেয়েছি 3খানা আমার সিগমা বন্ড আছে 3খানা পাই বন্ড আছে তুই আমাকে বল আলটিমেটলি কি সবকটা সালফার অক্সিজেন বন্ড সেম টাইপের হলো মানে
ঠিক আছে, তিনখানা সিগমা তিনখানা পাই, দেখ তিনটে সিগমা তিনখানা পাই হয়েছে। এবারে দেখি সিগমার মধ্যে একটা সিগমা হয়েছে কি বলতো এসপির জন্য, দুখানা সিগমা দেখা হয়েছে আমার পিপির জন্য। দেখতে পাচ্ছি ভাই, আমি যা দেখতে পাচ্ছি তাই লিখছি। তিনখানা পাই, তার মানে কি তিনখানা সিগমা সেম টাইপের, একদম একদম সেম টাইপের আমার না। একটা আমার হয়েছে ভাই এসপির ওভারল্যাপের জন্য, আর দুখানা হয়েছে আমার পিপি ওভারল্যাপের জন্য। তুই বাড়ি থেকে পড়ে এসছিস, পাঠিয়েছিলাম, বলতো এসপি আর পিপির মধ্যে কোন সিগমা মনটা স্ট্রেংথ বেশি হয়? পিপি, পড়ে এসছিস তুই বাড়ি থেকে, পিপি গ্রেটার দেন এসপি গ্রেটার দেন এসএস, বাড়ি থেকে পড়ে এসছিস তুই, রিজন লেখা ছিল সুন্দর করে ওর মধ্যে। তার মানে আমার দেখ এই তিনখানা বন্ডের কি বলতো বন্ড সেম টাইপের হয়নি ভাই। তিনটে বন্ডের মধ্যে তাহলে দেখ একটা বন্ড আমার একটু উইক টাইপের হয়ে যাচ্ছে, কোনটা এসপিটা, যেটা বেসিক্যালি বোঝা যাচ্ছে, আমি ব্যাপারগুলো বুঝতে পারছি। একইভাবেই দেখ আমার যে তিনখানা পাই বন্ড হলো, তিনখানাও কি সেম টাইপের হলো? না ভাই, তিনটে সেম টাইপের নয়, কারণ কি একটা পিপাই পিপাই হয়েছে আর দুখানা হয়েছে ডিপাই পিপাই, বুঝতে পারছিস? তার মানে দেখ বুঝলাম এই সালফার ট্রাইঅক্সাইড মলিকুলের মধ্যে তিনখানা বন্ডের কিন্তু আমার এনার্জি সেম হচ্ছে না। যে বন্ডটা উইক স্বাভাবিকভাবেই তার বন্ড এনার্জিও কম হবে। আগের দিন খাতার মধ্যে লিখেছিলাম, অবভিয়াসলি যে বন্ড উইক হবে তার বন্ড এনার্জিও কম। কেন? কারণ উইক বন্ডকে ভাঙতে গেলে তোকে কম এনার্জি দিলেও ভেঙে যাবে। তাহলে দেখ এই সালফার ট্রাইঅক্সাইডের আমার এই থিওরি ওয়াইজ এতক্ষণ ধরে যে থিওরি পড়ছি ভ্যালেন্স বন্ড থিওরি, সেই থিওরি ওয়াইজ আমার কি হচ্ছে বলতো, একখানা বন্ড আমার একটু উইক হয়ে যাচ্ছে। উইক মানে কি, ওই বন্ডটাকে ভাঙা একটু সোজা হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই। কিন্তু ইন রিয়েলিটি কিন্তু আমি সালফার ট্রাইঅক্সাইডের তিনখানা সালফার অক্সিজেন বন্ড কি একদম সেম সেম টাইপের পাই। তিনখানা সালফার অক্সিজেন বন্ডই সেম সেম টাইপের পাই, মানে কি তিনখানা সালফার অক্সিজেন বন্ডের আমার বন্ড এনার্জিও সেম হয়। তিনখানা সালফার অক্সিজেন বন্ডকে আমার বন্ড ভাঙতে সেম এনার্জি দিতে হয়। তার মানে বুঝলাম ভাই এই থিওরি আমার সব কিছু প্রপারলি এক্সপ্লেন করতে পারছে না, এখানে একটা গিয়ে গন্ডগোল হচ্ছে, বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছিস কোথায় গন্ডগোল? বুঝেছিস? চল তুই বুঝে গেছিস। পরেরটা এবার তুই ছবি আঁক দেখি, তাহলে একটা গন্ডগোল আমি রিয়েলাইজ করতে পারছি। পরেরটা এবার তুই বানাবি CH4। CH4, CH4 এর মধ্যে কী বানাবো? চল একদম সিম্পল ব্যাপার, তোকে জিজ্ঞেস করেছে CH4 এর মধ্যে কি কি টাইপের বন্ড আছে, ঠিক আছে? পরেরটা খাতায় হেডিং দে CH4। CH4, CH4 মলিকুলের মধ্যে কি কি টাইপের বন্ড আছে, কি কি টাইপের বন্ড আছে, ঠিক আছে? বল CH4 এর মধ্যে কি কি টাইপের বন্ড আছে বলতো? কার্বনের সাথে কটা সিঙ্গেল বন্ড আছে CH4 এ? চারটে। চারখানাই সিগমা বন্ড ভাই, অবভিয়াসলি সিঙ্গেল বন্ড আমার সিগমা বন্ডই হয়। এবারে তোকে বার করতে হবে সিগমা বন্ডগুলো কি কি টাইপের, এসপি পিপি নাকি কি হচ্ছে, বার করতে পারবি? কর দেখি, শুরু কর দেখি। CH4 এর ওই কার্বন হাইড্রোজেন বন্ডগুলো কি টাইপের সিগমা বন্ড, এসএস পিপি এসপি না কি টাইপের? একটু মাথা কাটিয়ে বার কর দেখি, ঠান্ডা মাথা কর, পেরে যাবি তুই, কর। একটু ভাবতে হবে তোকে, ভাবলেই পারবি। দু মিনিট টাইম, হ্যাঁ বেশি টাইম নেই, তার মধ্যে 1 মিনিট হয়ে গেছে অলরেডি। ভাই এটা কার ইলেকট্রনিক কনফিগারেশন শ্রেয়ান? কোন কার্বনে? পাতা উল্টে কি দেখছিস গৌরব? কি আছে বলে দেখার মতো পাতা উল্টে? চল সৌম্যদীপ, ঠিক ব্যাপারটা বুঝতে পেরেছিস, আর বাকিরা এখন অবধি মনে হয় আমি চল দেখি বেসিক্যালি তুই যেটা করেছিস
কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন সবার ফার্স্টে লিখলাম। আচ্ছা ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, তার আগে কার্বনের দেখি মিথেন মলিকুল জানি, মিথেন মলিকুলের স্ট্রাকচার ক্লাস 10 লেভেলে পড়তাম, এইভাবে আঁকতাম মিথেনকে CH4 এইভাবে আঁকতাম। দেখ এই যে আঁকলাম এরকম CH4, এটা আমি বুঝে গেছি ভাই চারটেই সিগমা বন্ড। এখন কার্বনকে কীভাবে ভাঙবো, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে আমাদের কার্বন, আমরা যা করবো সেন্ট্রাল অ্যাটমকে নিয়ে করবো, ঠিক আছে? তাহলে কার্বনের অ্যাটমিক নাম্বার তুই জানিস, তোকে বলতে লাগে না। ইলেকট্রনিক কনফিগারেশন থেকে 2s2 এটা হচ্ছে কার্বনের 2s2 এটা 2s, এটা 2p। এইবারে ভাই চারটে হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করতে হবে, তাহলে আমার চারখানা হাইড্রোজেন লাগবে। হাইড্রোজেন তো ভাই 1s, তাহলে উল্টো স্পিন আমি লিখলাম চারখানা কি, হাইড্রোজেন হচ্ছে আমার কি 1s, তাহলে চারখানা হাইড্রোজেন নিলাম, আর 1s আর লিখছি না ভাই, ওটা আমি বুঝে গেছি। এইবারে দেখ আমি যদি কার্বনকে এই ছবির মধ্যে রাখি, এই ছবিতে রাখলে কিন্তু কার্বনের মধ্যে দুখানা সিঙ্গেল ইলেকট্রন দেখতে পাচ্ছি, তাহলে স্বাভাবিকভাবেই কার্বন এই ছবি অনুযায়ী কিন্তু দুখানা বন্ড ফর্ম করতে পারবে, আর কিন্তু কিছু করতে পারবে না। তাহলে আমি কী করতে হবে বলতো, দেখ আমি দেখতে পাচ্ছি 2s আছে, 2p আছে, 2pতে ফাঁকা জায়গা আছে, তাহলে আমি কী করবো বলতো, নর্মাল কার্বনই করবে, আমি করছি না। এখান থেকে ইলেকট্রন ভাই এখানে পাঠিয়ে দেবে, বুঝলি, এক্সাইটেড স্টেটে যাবে, বোঝা গেছে? তাহলে যদি আমার যায়, তাহলে ছবিটা আমার কী হচ্ছে কার্বনের, এইভাবে এটা হচ্ছে আমার ছবি। তাহলে এই ইলেকট্রন চলে গেলে স্পিন চেঞ্জ করে এখানে, তখন আর নিশ্চয়ই আমি অ্যারো দেবো না। তাহলে এটা হচ্ছে আমার কার্বনের এক্সাইটেড স্টেট 1, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার কার্বনের এক্সাইটেড স্টেট 1। এইবারে দেখ আমি পেয়ে গেছি কার্বনের চারখানা সিঙ্গেল ইলেকট্রন। এবারে আমি এদের মধ্যে করে দিই হচ্ছে সিগমা বন্ড ফর্মেশন। তাহলে এস এর সাথে গেল ভাই সিগমা, হয়ে গেল ভাই কার্বনের সাথে হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের হয়ে গেছে একটা সিগমা। নেক্সট কার্বনের মধ্যে আছে ভাই 2pতে ইলেকট্রন, আরেকটা হাইড্রোজেনের সাথে সিগমা হচ্ছে, আরেকটার সাথে হতে তো কোনো সমস্যা নেই। তারপরে ভাই আরেকটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ড হচ্ছে, আরও একটার সাথে সিগমা বন্ড হচ্ছে, দেখ চারখানা আমার সিগমা বন্ড ফর্ম হয়েছে। ওই যে আমার চারখানা সিগমা বন্ড, ক্লিয়ার, বোঝা গেল? চারটে হাইড্রোজেনের সাথে আমার চারটে আলাদা আলাদা সিগমা বন্ড আমার ফর্ম হলো। তাহলে এই হচ্ছে আমার ছবি। এইবারে দেখ এই ছবি অনুযায়ী তুই বল চারখানা সিগমা বন্ডে কি সেম টাইপের হয়েছে? কি কি টাইপের বন্ড আছে বলতে এর মধ্যে? সিগমা একটা এসএস আর বাকিগুলো এসপি, এক্স্যাক্টলি, একটা হচ্ছে আমার এসএস, তাহলে একটা হচ্ছে আমার এসএস, এটা হচ্ছে এসএস, আর বাকিগুলো হচ্ছে আমার এসপি বন্ড। তাহলে দেখ আমার একটা হচ্ছে এর মধ্যে এসএস সিগমা, আর বাকিগুলো হচ্ছে এসপি সিগমা বন্ড। তাহলে তুই বল এসএস আর এসপির মধ্যে কোনটার স্ট্রেংথ কম? করে এসছিস, পাঠিয়েছিলাম, কোনটা স্ট্রেংথ কম? এসএস, এক্স্যাক্টলি